আমি তো পুরনো কথা মনে করছি ২১-এর পরে আমাদের বহু বিজেপি অফিসে টিএমসি লোকেরা তালা মারছিল। তো তখন প্র্যাকটিস করেছিল, এখন কাজে আসছে, নিজেদের পার্টি অফিসে তালা মারছে। আমি খড়গপুরেও দেখেছি যারা টিএমসি করতো তারাই টিএমসি অফিসে তালা মারলো, টিএমসি অফিস ভাঙলো। এতে আমাদের কোনো রোল নেই। সাধারণ মানুষ যাদেরকে একদিন ক্ষমতায় বসিয়েছিল, আমি তো বলবো উল্টো, সাধারণ মানুষকে বাদ দিয়ে যারা ক্ষমতায় বসেছিল লুট করে, তারা আজকে বিরোধী আসনে বসারও সুযোগ পাচ্ছে না। যারা বিরোধী হিসাবে সুযোগ পেয়েছে তাই সেই দায়িত্ব পালন না করে আগামী দিনে মানুষ দেখবে তাদের। আমরা তালা ভাঙার মতো কোনো কাজ এখানে করছি না। আমরা অনুরোধ করেছি তালা আমরা যাওয়ার আগে আমরা একটা তালা মারি, ওনা বলছেন না। যার কাছে চাবি অথরিটি তার, মানে আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, তাহলে আমাদের কাছেও চাবি আছে। দল, প্রতীক এবং তহবিল এগুলো নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের নজিরবিহীন টানাপোড়েন বৃহস্পতিবার পৌঁছে গিয়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশন অবধি। তার ২৪ ঘন্টার মধ্যে দুই শিবিরের মধ্যে তৃণমূল ভবন নিয়ে শুরু হলো নাটকীয় ডুয়েল। শুক্রবার সন্ধে তৃণমূল ভবনে পৌঁছে কার্যত তার দখল নিল ঋতব্রত তৃণমূল। আধ ঘন্টা বৈঠকের পর দরজায় তালা লাগিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভবন ছাড়লেন এই শিবিরের বিধায়করা। চাবি কার কাছে থাকবে? চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে, পার্টির চেয়ারম্যান তার কাছে। তারপরই কুণাল ঘোষের নেতৃত্বে সেখানে পৌঁছল কালীঘাট তৃণমূল। আমরা তালা ভাঙার মতো কোনো কাজ এখানে করছি না। আমরা অনুরোধ করেছি তালা আমরা যাওয়ার আগে আমরা একটা তালা মারি, ওনা বলছেন না। যার কাছে চাবি অথরিটি তার। বেশ কথা, তাহলে বাকি গেটের চাবিও তো আমাদের কাছে আছে যেখানে তালা নেই। তখন বলছেন না সেটা দিয়ে ঢুকতে দেবো না, ঢুকতে গেলে এইটা দিয়ে ঢুকতে হবে। শুক্রবার বিকেলে ঋতব্রত তৃণমূলের সদস্যরা পৌঁছে যান মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। এই দলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছিলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান, সন্দীপন সাহা, আখরুজ্জামানরা। আমাদের পার্টি অফিস আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর কাছের লোক, পুলিশ এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। তৃণমূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে এই ঘরে বসে পড়েন ঋতব্রত তৃণমূলের সদস্যরা। এই ঘরের দেওয়ালে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, টেবিলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কাটআউট। সেই ঘরে বসেই ঋতব্রত তৃণমূলের সদস্যরা জানিয়ে দেন তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা স্রেফ পরামর্শদাতা হিসেবে। এই অফিসে তো মমতা ব্যানার্জির ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো থাকবে। আমরা তো উপদেষ্টা হিসেবে চেয়েছি, উনি উপদেশ দেন না কেন আমাদের? বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতা হিসেবে এখানে থাকবেন বলছেন, তার ছবি আছে তো, মমতা ব্যানার্জির ছবি আছে, কোনো অসুবিধা। এবার ঘটনাচক্রে যারা এসেছিলেন তারাও তো তৃণমূল কংগ্রেসের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকেই তারা নির্বাচিত। ফলে এমন কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ, আসলে সমস্যাটা হচ্ছে যে মানে আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন। এদিন তৃণমূল ভবনের গেটের একপাশে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্স, আরেক পাশে দেখা যায় ঋতব্রত তৃণমূলের বৈঠকে তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত অরূপ রায়ের নাম লেখা এই ফ্লেক্স। বেরোনোর সময় তৃণমূল ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন ঋতব্রত তৃণমূলের সদস্যরা। তালাটা আপনারা কারা লাগাচ্ছেন? এখানে দেখে নিন, এখানে ব্যাস এটা ফোকাস করুন তাহলেই হবে। মানে অর্থাৎ যিনি তালা লাগাচ্ছেন বলছেন এইটা প্রকাশ করুন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারের কথা উনি বলে গেলেন সেটা হচ্ছে চেয়ারম্যান অরূপ রায়। এরপর সেখানে যান কালীঘাট তৃণমূল শিবিরের কুণাল ঘোষ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা। ঘটনাস্থলে আসে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। শেষ অবধি তৃণমূল ভবনের দখল কাদের হাতে তা নিয়ে দড়ি টানাটানি এখন তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।